এখানে গুণ অঙ্ক রয়েছে এবং এই গুণ অঙ্কগুলো আমরা একদম সহজ নিয়মে করব। তার আগে আমরা চিনব যে এই হচ্ছে গুণ্য আর এই হচ্ছে গুণক। উপরে যে থাকছে তাকে গুণ্য বলবো এবং নিচে যে আছে তাকে আমরা বলবো গুণক। এবার গুণ্য গুণকের মধ্যে সবগুলো অঙ্কতেই কিন্তু একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। কি আছে সেই বৈশিষ্ট্য একটু দেখে নিই। বৈশিষ্ট্য হলো যে একক, দশক, শতকের ঘরের এবং এককের ঘরের এই মাঝখানে কিন্তু জিরো আছে। তেমনিভাবে এখানেও একক, দশক, শতক আর এককের ঘরের মাঝের সংখ্যা জিরো আছে। এটা গুণকের ক্ষেত্রেও আছে, গুণকের ক্ষেত্রেও আছে। প্রত্যেকটা অঙ্কতে সে একই বৈশিষ্ট্য কিন্তু আছে। এবার সহজে নিয়ম করার কি কৌশল আছে সেটা দেখি। প্রথমে এই যে শতকের ঘরের যে সংখ্যা দুটো রয়েছে এদেরকে আমরা গুণ করব। 5 দুগুণে হচ্ছে 10 লিখলাম। তেমনিভাবে 8 আর 2 এর গুণ, 3 গুণ করব। 3 8 কত হচ্ছে 24 লিখলাম এবং কোনাকুনিভাবে গুণ করব। তো 8-এর সাথে 2 গুণ করব, 8 দুগুণে হচ্ছে কত 16। এবার এখানে গুণ করে লিখব যে 3 5-এ কত 15। এবার 16 আর 15 এদের একটা গুণ করব, তাহলে কত হয় 30 31 31 হয়। 31 এখানে লিখলাম। এই অঙ্ক শেষ। তারপরে যে অঙ্কটা সেটা করব। তার আগে আমি বলবো যে অঙ্কের শেষ পর্যন্ত না দেখলে কিছু একটা মিস্টেক হয়ে যাবে। আচ্ছা, এখানে একক, দশক, শতক, এখানে কি বললাম যে শতকের ঘরের অঙ্ক দুটোকে আমরা গুণ করব। 6 আর 1-এর গুণ করলে হচ্ছে 6, 4 আর 2-এর গুণ করলে হচ্ছে 8। এবার কোনাকুনি গুণ করব, তাহলে কত হয় 2 আর 4 6 কত হচ্ছে 24। 24 আর 2 এই একসাথে যোগ করলে কত হচ্ছে 26। তাহলে এটা উত্তর কত আসছে 6268। আচ্ছা, শেষ পর্যন্ত দেখতে হবে। এটা হচ্ছে যে কি 305 আর 202, তাই তো? তাহলে 3 আর 2-এর গুণ করব। 3 দুগুণে হচ্ছে 6 আর 5 দুগুণে হচ্ছে 10। এবার কোনাকুনি গুণ করলে কত হচ্ছে 5 দুগুণে 10 আর এদিক থেকে 3 দুগুণে 6। তাহলে 10 যোগ 6 কত হচ্ছে 16 লিখলাম 16। এটা কত আসছে? এটা আসছে যে 4 দুগুণে কত হচ্ছে 8। তারপরে এখানে 3 5-এ কত 15। এবার লিখলাম 15 আর 8 লেখা শেষ। এবার আমাদের কোনাকুনি গুণ করতে হবে, অর্থাৎ 3 দুগুণে কত হচ্ছে 6। 3 দুগুণে লিখব 6। এবার 4 5-এ কত 20। 20 আর 6 কত হচ্ছে 26। তাহলে আবার দেখে নেই, এখানে হচ্ছে 4 দুগুণে 8 আর 3 5-এ 15 আর কোনাকুনি গুণ করলে 4 5-এ 20 আর 3 দুগুণে 6। 20 আর 6 যোগ করলে হচ্ছে কত 26। এই 26 লেখা হয়েছে। এবার একটা বিষয় কি, আমরা যখন ক্যালকুলেটারে দেখব একটা অঙ্ক কিন্তু এখানে অন্যরকম হয়েছে। কী অঙ্ক সেটা একটু ক্যালকুলেটারে দেখে নিন। এই যে দেখুন, এই যে এই অঙ্কটা, এটার উত্তরটা কত আছে? এটার উত্তরটা এখানে কিন্তু আছে কত আছে, এখানে যেটা আছে সেটা আছে 6200 কত 68। এবার এখানে আছে 6200। আমি যদি ক্যালকুলেটর অঙ্কটা করি তাহলে সেক্ষেত্রে কত হয়? এখানে হয় 602, তার সাথে গুণ করব 104। উত্তর হচ্ছে 62,608। 62,608, যা এই অঙ্কের সাথে মিলছে না। তাহলে এখানের যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমরা যখন এই যে এককের ঘরে গুণ করেছিলাম, গুণফল হয়েছিল 24। 5 এককের ঘরে 5 আর 2-এর গুণ করেছিলাম 10। এককের ঘরে 5 আর 3-এর গুণ করেছিলাম হয়েছিল 15। তার মানে দেখা গেল যে প্রত্যেকটা অঙ্কের মধ্যেই কিন্তু যে গুণফলটা আসছে সেটা কিন্তু দুটি অঙ্ক আসছে। সংখ্যা দুটি রয়েছে। যেমন এখানে 24 1 2, এখানে দশকের ঘরে কিন্তু দুটি অঙ্ক রয়েছিল 10 1 2। কিন্তু এখানে কি দেখা গেল যে 4 দুগুণে 8, একটি সংখ্যা, তাই তো? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি প্রথম গুণফলে একটি সংখ্যা আসে বা এক অঙ্ক আসে, তো সেক্ষেত্রে প্রথমে একটা জিরো বসিয়ে নিব। তার মানে জিরো যদি আমরা বসিয়ে নিই তাহলে অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে এমন সেম আরেকটা অঙ্ক আমরা করে দেখি, যে এইভাবেই আরেকটা উদাহরণ আমরা করে দেখতে পারি। তাহলে আমরা এই জায়গায় সংখ্যাগুলোকে পরিবর্তন করে আরেকটা নতুন অঙ্ক নিচ্ছি, যেখানে আমরা লিখলাম যে 5 0 1 আর এখানে লিখলাম 3 0 5। এবার এটা উত্তরটা কি আসে দেখি। তাহলে 5 এদিক থেকে গুণ করা হয় 15, আর এদিক থেকে গুণ করা হয় 5, আর এদিক থেকে গুণ করে কত হয় 3 আর তার সাথে প্লাস করতে হবে 25 25 26 27 28। এবার এই অঙ্কটা উত্তরটা কী আসে দেখি, যে আসলে কি এটা ঠিক আছে না ভুল আছে। 501 তার সাথে গুণ করব কত 305। এবার কি হচ্ছে যে 501 আর 305 আমরা গুণ করলে কত পাই, একক, দশক, শতক, হাজার, অর্থাৎ অযুত লক্ষ 1,52,805। কিন্তু আমরা এখানে কত পেয়েছি, একক, দশক, শতক, হাজার 15,285। ঠিক আছে। আর এখানে আছে 1 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত লক্ষ 1,52,805। তার মানে এই যে আমি যে নিয়মটা বললাম একটু আগে, যে এখানের অঙ্ক দুটোকে আমরা যখন গুণ করে একটি অঙ্ক পাবো তখন তার আগে একটা
শূন্য বসাতে হবে। একটা সংখ্যা যখন পাবো, এই দুটোকে গুণ করে যখন একটা সংখ্যা উত্তর আসবে তখন তার আগে একটা শূন্য নিয়ে নিতে হবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তো এইভাবে কোনো অঙ্ক আমরা করতে পারবো, গুণ অঙ্ক করতে পারবো সহজে, যদি গুণ অঙ্কের একক আর শতকের মাঝে শূন্য থাকে, গুণ্যর ক্ষেত্রেও গুণকের ক্ষেত্রেও, তাহলেই গুণটা এই নিয়মে প্রযোজ্য হবে। কিভাবে? প্রথমে আমরা গুণ করব শতকের, তারপরে এককের, এবং তারপরে আবার যে এই দুটোকে গুণ করে লিখব, এবং এই দুটোকে পরস্পর গুণ করে লেখার পর প্লাস করে সেই যোগফলটা প্লাসটা আমরা এখানে মিডিলে বসিয়ে দেবো, বাস হয়ে যাবে উত্তর।